নমস্কার বন্ধুরা, দেবীর রন্ধনশালায় আপনাদের স্বাগতম। আমাদের আজকের রেসিপি হলো শাহী পনির। পেঁয়াজ রসুন ব্যবহার না করেই বাড়িতে বানিয়ে ফেলুন এই রেসিপি। প্রথমে 250 গ্রাম পনির নিলাম, সেটি টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার কড়াইতে 1 টেবিল চামচ মতন সাদা তেল দিলাম। হালকা আঁচে গরম তেলে 1-2 মিনিটের জন্য পনিরগুলো ভেজে নেব। শাহী পনির উত্তর ভারতের একটি জনপ্রিয় ডিশ, যা মূলত রাজস্থানী এবং মুঘলদের থেকেই এসেছে। পনিরটি অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, হালকা সোনালি রং হলেই নামিয়ে নেব। যদি কেউ অতিরিক্ত ভেজে ফেলেন, সেক্ষেত্রে নর্মাল টেম্পারেচারের জলে ভিজিয়ে রাখবেন। এবার একটি মিক্সারের পাত্রে 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ কাজু বাদাম, 5-6টা আমন্ড, 1 ইঞ্চি মতন আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ টক দই নিলাম। অল্প জল ব্যবহার করে সব একসাথে বেটে নিলাম। একটি ক্যাপসিকাম নিলাম। ওপরের অংশটি কেটে বাদ দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটিকে চৌকো আকারে কেটে নিচ্ছি। কড়াইতে তেল বা ঘি গরম করে নিলাম, তাতে একটি শুকনো লঙ্কা দিলাম, একটি দারচিনি, 3-4টি লবঙ্গ, 3-4টি ছোট এলাচ, কেটে রাখা ক্যাপসিকামগুলি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হালকা আঁচে। অতিরিক্ত ঝাল যাতে না হয়ে যায়, তাই ভেজে রাখা শুকনো লঙ্কাটি আলাদা করে তুলে নিলাম। গ্রেভির জন্য যে মিশ্রণটি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। হালকা আঁচে বারে বারে খুন্তি দিয়ে মেশাতে হবে। 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাফ কাপ জল দিলাম। আপনারা যদি গ্রেভি বেশি চান, সেক্ষেত্রে 1 কাপ জল দেবেন। 2 থেকে 3 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করে নেব। এবার একে একে ভেজে রাখা পনির কিউবগুলি গ্রেভির মধ্যে যোগ করে নেব। ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে দেব। 1 চা চামচ কসুরি মেথি হাতে গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিলাম। 1 চা চামচ মতন মাখন দিলাম। 1 চা চামচ শাহি গরম মশলা ওপরে ছড়িয়ে দিলাম। গ্যাস বন্ধ করে 1-2 মিনিটের জন্য একটি চাপা দিয়ে রেখে দেব। আমাদের আজকের রেসিপি শাহী পনির তৈরি হয়ে গেছে। চাইলে ওপরে একটু ধনেপাতা কুচো করে ছড়িয়ে দিতে পারেন। আচ্ছা, আপনারা কি জানেন, মালাই কোফতা তৈরির সময় একজন রাঁধুনি দুর্ঘটনাক্রমে পনিরের টুকরো ফুটন্ত গ্রেভিতে ফেলে দেন, যার ফলে এই রেসিপিটি আবিষ্কার ঘটে এবং শাহী পনির তৈরির অনুপ্রেরণা জাগিয়ে তোলে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।